মুহূর্তে আমরা পুজো পরিক্রমা স্পেশাল বাস সার্ভিস আমরা চালাবো। আমরা হাতে নতুন 12টি রকেট বাস পেয়েছি, তার মধ্যে 6টি এসি, 6টি নন এসি বাস। আমরা 18 তারিখ আনুষ্ঠানিকভাবে সেগুলো শুভ উদ্বোধন করব। শিলিগুড়ি থেকে 3টে, কোচবিহার থেকে 3টে, আরও কয়েকটি জায়গায় আমরা এই সার্ভিসগুলো চালু করবো। রকেট বাস সার্ভিস আমাদের নতুন বাসগুলো হাতে এসেছে। কালিম্পং থেকে একটা প্রস্তাব আছে, ডেলো থেকে একটা বাস চালানোর। আমরা সেটা আগামী 3 তারিখ সেটার শুভ উদ্বোধন করব। সিএনজি বাস আমরা 30টি আমাদের কেনা হয়েছে, তার মধ্যে 6টা বাস আমরা হাতে পেয়েছি। আমরা 2টো বাস অলরেডি রাস্তায় চালাচ্ছি, বাকি বাসগুলো খুব অল্প সময়ের মধ্যে পুজোর আগে আমরা চালু করব। কৃষ্ণনগর ডালখোলায় আমাদের নতুন 2টো ডিপো স্থাপিত হবে, সেই ব্যাপারে আমরা প্রস্তাব নিয়েছি। গভর্নমেন্টের প্রাথমিক কিছু বরাদ্দ পাওয়া গেছে। বাকি যে ডিপো, বেশ কিছু ডিপো যেগুলো পরিকাঠামো দিক থেকে কিছুটা হলেও কমজোরি রয়েছে বা ভেঙে পড়েছে, সেই জায়গাগুলো আমরা রিনোভেশনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য ময়নাগুড়ি, সিউড়ি, রায়গঞ্জ, এগুলোকে আমরা ডেভেলপ করব। আমাদের ইলেকট্রিক বাস 2025-এর মধ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম আমরা রাস্তায় নামাব। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিয়েছি। পুজোর আগে আমাদের যারা এজেন্সি থ্রু দিয়ে লেবার সিকিউরিটি রয়েছে, তাদেরকেও যাতে পুজোর বোনাস দেওয়া যেতে পারে, সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। উত্তরবঙ্গের জনপ্রিয় ঘি, স্বাদে ও মানে সবচেয়ে সেরা ঘি মানে অহনা গোল্ড ঘি। নির্ভেজাল, একদম শুদ্ধ খাঁটি ঘি। আদি পদ্ধতিতে তৈরি করা হয় বলে এর গুণগত মান বাজারের অন্যান্য ঘি থেকে একদমই আলাদা। আমাদের ঘিতে আলাদা করে কোনো কালার দেওয়া হয় না। ঠিকানা শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার। ব্যবসায়ীরা এই নম্বরে যোগাযোগ করুন 9749827856। এবং তাদের যে সম্মানী, সেটা আগামী মাস থেকে আরও 500 টাকা করে আমরা বাড়াচ্ছি। আমরা যে লেবার অ্যাক্ট রয়েছে, ন্যূনতম মজুরি, সেই লক্ষ্যে আমরা আর অল্প সময়ের মধ্যে পৌঁছতে পারবো। তাদের রেমুনারেশন একদম ফিক্সডভাবেই আমরা যে ন্যূনতম মজুরি আছে সেই স্ল্যাবে পৌঁছতে সমর্থ হব। আমাদের রেগুলার যারা স্টাফ, তারা কোনো কর্মরত অবস্থায় কেউ যদি মারা যান, তাদের টাকা দেওয়ার অপশন গভর্নমেন্টের পক্ষ থেকে রয়েছে, কিন্তু এজেন্সির থ্রু দিয়ে যারা কর্মচারী কাজ করেন বা কন্ট্রাকচুয়াল, তাদের নেই। আমরা বোর্ডে আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছি, তাদের ক্ষেত্রেও আমরা কিছু টাকা বরাদ্দ করব, 1 লক্ষ টাকা করে আমরা দেব যদি কর্মরত অবস্থায় এজেন্সিরও কেউ মারা গিয়ে থাকে। 50,000 এবং কন্ট্রাকচুয়ালদের ক্ষেত্রে 1 লক্ষ টাকা। এ ধরনের কিছু মানবিক সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আপনারা জানলে খুশি হবে যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে কটি এসটিউ আছে, তার থেকে সবথেকে বেশি আমরা রেভিনিউ কালেকশন করি। গত আর্থিক বছরে আমরা প্রায় 184 কোটি টাকা আমরা রেভিনিউ কালেকশন করতে সমর্থ হয়েছি। মান্থলি অন অ্যান অ্যাভারেজ 15 কোটি টাকা আমরা রেভিনিউ কালেকশন করি এবং হাইয়েস্ট আমরা 17 কোটি টাকা পর্যন্ত রেভিনিউ কালেকশন করেছি। পুজোর এই মরশুম আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় ট্রেনের টিকিট পেতে সমস্যা হয়, বা ফ্লাইটের টিকিটের ম্যাক্সিমাম দাম হয়ে যায়। সাধারণ মানুষের পক্ষে কলকাতা বা বিভিন্ন জায়গায় কর্মস্থল থেকে বাড়িতে যেতে অসুবিধা হয়। আমরা স্পেশাল সার্ভিস চালাবো এবং আমাদের নতুন রকেট বাসগুলোকে ওই সময় 18 তারিখ থেকে আমরা রেগুলারাইজ করব। এভাবে আমরা যাত্রী পরিষেবাটাকে 100% নিশ্চিত করতে চাইছি। আপনারা জানেন যে 3 বাত্তি মোড়ে আমাদের এলবিএসটিসির একটা জমিতে কর্পোরেশন এবং আমাদের যৌথ টাই আপে সেখানে একটা বাস স্ট্যান্ড তৈরি হয়েছে। আমরা চেষ্টা করছি, আমরা মাননীয় মেয়র গৌতম দেব মহাশয়ের সঙ্গে কথা বলে তিনি উদ্যোগ গ্রহণ করলে আমরা সেই স্ট্যান্ডটাকে যাতে রেগুলারাইজ করতে পারি, ওপেন করতে পারি, সে ব্যাপারেও একটা বৈঠক তেনজিং রোড বাস ডেভেলপমেন্ট যে আমাদের একটি কমিটি রয়েছে সেটা ডেকেছে, সেখানে আমরা সিদ্ধান্ত গ্রহণ